দেখছো, আপদটারে আমি এবার বিদায় করবো। মা, এইসব তোমরা কি বলছো? একটা বয়স্ক লোকের সাথে তুমি আমাকে বিয়ে দিবে, যার কিনা ঘরে এখনো দুইটা বউ আছে? তুমি কোন দেশের রূপবতী যে তোমারে বিয়ে করার জন্য একদম রাজপুত্র আসবো? হ্যাঁ, এতদিনে তো একটা ল্যাংড়া খুঁড়েও জোটাইতে পারলাম না। মা, তাই বলে একটা বয়স্ক লোকের সাথে আমাকে বিয়ে দিবে? আমার ছোট্ট ছেলে, ওর কথাও চিন্তা করবে না? তোর পোলারে আর তোরে বসে বসে আর কদিন খাওয়াবো? আমার সংসার আছে না? হ্যাঁ, আমার 1 লাখ কামাই দিয়ে সংসার চালাবো না তোকে খাওয়াবো? হ্যাঁ, ওর কথা শুনিস না তো বাজান। তুই কালকেই মতিনের সাথে কথা কয়ে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আয়। ওর কথা শুনে লাভ আছে? ওরে বিয়া দিয়ে আমার কান্দে থেকে আপদটারে বিদায় করি। মা, তুমি আমার কথাটা শোনো, আমার ছেলে থেকে আমাকে আলাদা কইরো না। ময়না শোন, একটু বোঝার চেষ্টা কর। বুইড়ার অনেক টাকা পয়সা আছে, আর তুই বুইড়ারে যদি বিয়া করস তুই অনেক সুখে শান্তিতে থাকবি। খালি বুইড়ার একটু যত্ন করলেই চলবো। শুনো, তুমি তাড়াতাড়ি ওর বিয়ার ব্যবস্থা করো তাইলে। হ্যাঁ, তোর ভাবি যেটা কইছে ওইটাই ফাইনাল। বৌমা, আমার কোমরটা অনেক ব্যথা করতেছে, তুমি একটু উঠানটা ঝাড়ু দিয়ে দিবা? এই, আপনার সাহস তো কম না? আপনি আমাকে উঠান ঝাড়ু দেওয়ার কথা বলতেছেন? আপনি কি ভুলে গেছেন আমার স্বামী কিন্তু সরকারি চাকরি করে? এসব ছোটখাটো কাজ আমি করতে যাব কেন? বৌমা, তুমি আমার মুখের উপরে এইভাবে না বলতে পারলা? হ্যাঁ, বলতে পারলাম। আমার স্বামী কষ্ট করে ইনকাম করে, টাকা উপার্জন করে, আর আপনি বুড়ি বসে বসে খাবেন? তা তো আমি হতে দিব না। কাজ করে খাবেন। তুমি হয়তো ভুলে গেছো, আজকে তুমি যারে জামাই বলতেছো সে প্রথমে আমার সন্তান, তারপর তোমার জামাই। আসছে সন্তান। এই শুনুন, এই সংসারের সমস্ত কাজ আপনি করবেন, এই সংসারের আমি কোনো কাজ করতে পারবো না। বুঝতে পেরেছেন? একটু তাড়াতাড়ি করো না, অফিসের সময় হয়ে যাচ্ছে। শোনো না, তোমার সাথে আমার একটা কথা আছে। কি বলো? এখন তো তুমি সরকারি চাকরি করো, ভালো টাকা স্যালারি পাও। চলো না, এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই, ভালো একটা ফ্ল্যাট পরিবেশ, মানে তোমার মায়ের কাছ থেকে আমরা ভিন্ন হয়ে যাই। এটা তুমি কি বললা? আমি আমার মায়ের একমাত্র ছেলে, আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। আর আমি যদি মাকে আলাদা করে দেই, আমার মা কই থাকবে, কি খাবে বলো? তোমার মা কোথায় যাবে, কি করবে, সেটা আমি কিভাবে বলে দিব? তাছাড়া আমাদের সন্তান, তার কি কোনো ভবিষ্যৎ নেই? দেখো, আমি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আর তোমার মা এই সংসারে থাকলে শুধু শুধু ঝামেলা হবে। তার থেকে ভালো তোমার মায়ের কাছ থেকে আমরা ভিন্ন হয়ে যাই। তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? আরিস যেমন আমাদের সন্তান, তেমনি আমিও তো আমার মায়ের সন্তান। তার এখন বয়স হয়েছে, এখন আমি যদি তাকে আলাদা করে দেই, সে কোথায় যাবে, কি খাবে, তো বুঝতেছো না? ওই বুড়িটা কোথায় যাবে, কি খাবে, সেই চিন্তা তুমি কেন করতেছো? সেই বুড়িটা হচ্ছে আমাদের এই সংসারের একটা ঝামেলা। এই বুড়িটা কবে যে মরবে না। তুই কি বললি? আমার মায়ের মরণ কামনা করিস? তোর এত বড় সাহস! তুমি আমাকে মারলে? হ্যাঁ, আমি তোকে মারলাম। আর কোনোদিন যদি আমার মায়ের মৃত্যু কামনা করিস না আমার সামনে, তোকে ওই দিন মেরেই ফেলবো। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার মায়ের সাইরে আমি কোনোদিন আলাদা হব না, কথাটা মনে রাখিস। মা, মা, কান্না করতেছো কেন? কান্না করতেছে কেন দেখতেছিস না? তোর বাবা আমাকে মারছে। এমনিতে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আর তুই হওয়ার পর আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। যা এখান থেকে। হ্যালো মা, তুমি আমাকে কোথায় বিয়ে দিলে? আমার জীবনটা তো পুরো নষ্ট হয়ে গেল। তোমার জামাই আমার গায়ে হাত তুলছে। মা, আমি আর এই বাড়িতে থাকবো না, তুমি এসে এই বাড়ি থেকে আমাকে নিয়ে যাও। কি হয়েছে দাদু ভাই, তুমি কাঁদতেছো কেন? আমাকে মা অনেক মারছে। নিশ্চয়ই তুমি অনেক দুষ্টামি করতেছিলা। না, আমি কিছু করিনি। মা বাবাকে বলছিল তুমি নাকি সংসারে ঝামেলা, এই জন্য তোমাকে আলাদা করে দে। জানো দাদি, বাবা মায়ের কথা শুনে মাকে অনেক মারছে, এই জন্য মায়ের অনেক রাগ।
হ, আমি তো এই সংসারের ঝামেলা। আল্লাহ যে কেন আমারে উঠায় দেয় না, কেন দেয় না? আমার জন্য এই সংসারে যত অশান্তি আমি তো আর সহ্য করতে পারি না। মা নানুর কাছেও বিচার দিছে। কি দাদির কাছে বিচার দেওয়া হইতেছে না? বৌমা, তোমার সাথে খোকার সাথে না হয় একটু ঝামেলা হয়েছে, সেজন্য কি তুমি তোমার মার কাছে বলবা? এই কাজটা তুমি মোটেও ভালো করো নাই। এই আপনি চুপ করুন। সব ঝামেলা হচ্ছে আপনার জন্য। আপনি এই সব নষ্টের মূল। আপনার জন্য আমার সংসারে এত ঝামেলা হইতেছে। আমি আর এই বাড়িতে থাকবোই না। থাক দাদি, তুমি কান্না করো না। আমি যখন বড় হয়ে বিয়ে করব, ওই সময় আমার বউ আমার মাকে বুড়ি বলবে। এইসব কথা বলতে হবে দাদু। এই বাড়িতে আর এক মুহূর্ত না। চল। বেন সাহেব, বৌমারে কই নিয়ে যেতেছেন? কই যাবো এই সংসার ছেড়া? আপনি চুপ থাকেন। ছেলেরে দিয়ে আমার মেয়েরে মাই খাওয়াইতেছেন, আর অহন কি কোন আমার বৌমারে নিয়ে কই যান না? এই মহিলাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম এনার চরিত্র ভালো হবে না। চল বোন, চলো, আসো। কি ব্যাপার, তোমরা সবাই কই যাইতেছো? আমার মেয়েরে সারা জীবনের জন্য আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। মেয়েরে এই বাড়িতে বিয়ে দিছি সুখে শান্তিতে সংসার করার জন্য, এই বাড়িতে পড়ে পড়ে মার খাওয়ার জন্য না। আপনি প্রতিদিন ধরে ধরে আমার বোনকে মারবেন আর আমরা বসে বসে শুনবো? ময়না, ওনারা এটা কি বলতেছে? আমি তোমার গায়ে প্রতিদিন হাত তুলি? তুমি আমার গায়ে হাত তোলো নাই? তুমি তো আমারে মারধর করছো। একদিকে আমার শাশুড়ি পায়ের ওপর পাথইলা বসা থাকবে, বাড়ির সমস্ত কাজ আমি করব, আর অন্যদিকে তার ছেলে আমারে মারধর করব। মা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমারে নিয়ে চলো তো। চল মা, চল। দেখেন বিয়ান, প্রতিটা সংসারে এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, সেজন্য কি আপনি রাগ করে মেয়েরে নিয়ে যাবেন? আমি আমার মাইয়ারে আর এক মুহূর্তের জন্য আপনার বাড়িতে রাখবো না। ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ঝগড়া লাগাই এখন আপনি ভালো সাজতেছেন না? বেয়ান সাহেব, নাতিটার কথা চিন্তা করে সংসারটা ভাঙেন না, বৌমারে নিয়ে যায়েন না। আরে রাখেন তো আপনার হাতে পায়ে ধরা। ন্যাকামি না? এই চল চল। দাদি, কিসের দাদি? তোর মা লাগবে না দাদি লাগবে? চল। মা, এইভাবে কি আমার সংসারটা তছনছ হয়ে যাবো মা? আমি এখন কি করব মা? আরে বাবা, ধৈর্য ধর, আল্লাহ সব ঠিক করে দিব, সব ঠিক করে দিব। ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস, ওই আমার বোনের গায়ে হাত তুলছে। মনটা চাইতাছে ওর বাড়িতে গিয়া যে হাত দিয়ে আমার বোনের গায়ে হাত তুলছে ওই হাতটা করে কাটতে আসি। শোন ময়না, তুই ভুলেও আর ওই সংসারে ফিরা যাবি না। তোর স্বামী তো তোর কোনো মূল্যই দেয় না। ওই সংসারে যা তুই কি করবি? আমি ওই কথাই বলি, ওই কুটনি শাশুড়ি সংসারে ও জীবনেও সুখী হইতে পারবে না। তাই ওই জামাইরে ডিভোর্স দিয়ে ওর থেকে ভালো ছেলে দেখে ওরা আমি বিয়া দিব। চিন্তা করিস না পা, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। দেখবি তুই এখন হাসি খুশি থাকবি, ভালো থাকবি। আমার ছেলের কি হবে? তোর ছেলের কি হবে মানে? আচ্ছা তুই এটা কেমন কথা বললি? তোর ছেলে কি আমাদের ছেলে না? আর ওরে তো আমরা নিজেদের ছেলের মতোই মানুষ করবো, কি বলো? হ্যাঁ বোন, কইতেছিলাম যে ওই ছেলের কথা চিন্তা করে তোর ভবিষ্যৎ নষ্ট করিস না তো। হ্যাঁ ঠিকই আপা, তুই চিন্তা করিস না, তোর ছেলেরা আমি দেখে রাখবো। এই নাও বাবা 10 টাকা, এটা দিয়ে তুমি মজা কিনে খাবে, যাও। ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো, আমি কালকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ওই সংসারে আমি আর কোনোদিন ফেরত যাব না। শোনো ময়না, আমার বাড়ির পাশে অনেক ভালো ভালো ছেলে আছে, তুমি কোনো চিন্তাই করো না। তোমার জন্য আমি ভালো একটা পাত্র দেখা তোমার বিয়ের ব্যবস্থা করবো। ময়না, তুই কোনো চিন্তা করিস না। আরে আমরা তো আছি। ভাত ছিটাইলে কোনোদিনও কাকের অভাব হয় না। ওই যে তোর বজ্জাত জামাই ফোন দিছে না, দে আমার কাছে দে। আরে আমার কাছে দে, আমি দুটো কথা শোনাই দিই, দে। ফোন দিছে। হ্যালো হ্যালো ভাই, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিছি, আমার বোনকে তোর সংসারে পাঠাবো না, বুঝছস? আজকের পর থেকে এই নাম্বার তুই আর ফোন দিবি না। ভাই প্লিজ ময়নার কাছে একটু ফোনটা দেন, আমার ছেলেটার কাছে একটু দেন। তোর কোনো কথা আমি শুনতে চাই না, বুঝছস? আজকের পর থেকে তুই এই নাম্বারে ফোন দিবি না। আর ময়না তার পোলা তোর লগে কথা বলবো না, বুঝছস? ফোন রাখ। ভাই ভাই, হ্যালো। ভাইয়া ফোনটা দাও তো আমার কাছে, ব্লক করে দিই। ব্লক কর। এই ঘরে চল, আমার আর এইসব ভাল লাগতেছে না। ঘরে চল। চলো আপু, ঘরে চলো। আসলে আসো, কাজ আছে।
মা মা আমার তো সবকিছু শেষ হয়ে গেছে মা। ময়না আমারে ডিভোর্স দিয়ে দিছে, এই দেখো ডিভোর্স লেটার পাঠাই দিছে। হায় আল্লাহ, বৌমা এটা কি করছে? আরে সংসারে তো স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝামেলা ঝগড়া যাতে হয়েই থাকে, সেই জন্য বৌমা তোরে ডিভোর্স দিয়ে দিব? ও কি একবার ও সন্তানের কথা চিন্তা করলো না? আমি এখনই মা ময়নার কাছে যাবো। আমার কি দোষ ছিল মা? আমি ওর কি করছি মা? ও আমারে কেন ডিভোর্স দিল মা? কেন ডিভোর্স দিল? ময়না, ময়না এদিকে আসো তো একটু। ময়না রে ডাকতাছো কেন? হ্যাঁ, ময়না তোমার সাথে কোনো কথা কইবো না, যাও এই বাড়ি থেকে। মা, ময়নার একটা বারের জন্য একটু ডাইকে দেন। ও আমার সাথে এমন করলো কেন? আমার কি দোষ ছিল? বউ পিটালে ডিভোর্স দিবে না তো কি করবে? হ্যাঁ, আমার বোন আপনার মুখ দেখতে চায় না, চলে যান এখান থেকে। হ, আপনি আমাকে বাড়ির মায়ের সাথে যা করছেন না, খুব খারাপ করছেন। আমরা আমাকে মায়েরে তোমার চাইতে আরো ভালো করে বিয়ে দিব। ফকিন্নের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দিছস? হ্যাঁ, তুই কি মনে করছো তোর কেউ নাই? আমি ওর ভাই আছি। তোর আজকে এমন মারমু, তোর হাত একদম ভাঙিয়ে ফেলামু, যাতে করে তুই ভাত না খাইতে পারস। তোর ভাই, আমার কথাটা একটা বারের জন্য শুনেন। তোর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা কবি না তুই। ঠিক আছে, আপনাকে আমার কথা শুনতে হইব না। আমার ছেলেটার একটু রাখেন, আমি ওর সাথে একটু কথা কই আমি চলে যাই। আমার নাতিরে তোমার ধ্যান লাগবো না, তুমি এই বাড়ি থেকে যাও। মারুফ, এখনো দাঁড়াই রয়েছিস কেন? ঘরটা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর কর। ওই বাইতে বাইরো, বাইতে বাইরো, আমাকে বাইতে বাইরো, বাইরো, বাইরো। ভাই, তোর কোনো ময়না, বাইরো। তুমি আজকে আমার সাথে যা করলে না, এটার খেসারত তোমার সারা জীবন দিতে হইব, সারা জীবন। শরৎ দিতে হইব। একদম ঠিক হয়েছে, এতদিন আমার গায়ে হাত তুলছো না, উচিত শিক্ষা হয়েছে। আপা শোন, আজকে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে দেখতে আসবে, তুই আবার তাদের সামনে ঘোরাফেরা করিস না। কেন? তোর শ্বশুর বাড়ির লোকজন আসবো তো কি এমন হয়েছে? ইস, নেকা শশী, কিচ্ছু বোঝে না। আচ্ছা, তোর কি জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই? তুই যে একটা ডিভোর্সি মাইয়া, ওর বড় লোক শ্বশুর বাড়ির মানুষ যদি জানে যে ওর বড় বোন ডিভোর্সি, তাহলে কি ওর বিয়ে নিব? ভাবি, তুমি আমার এই কথাটা বলতে পারলা? কথাটা ভুল কি বলছে? কথাটা তো ঠিকই বলছে। তুই তো একটা ডিভোর্সি মেয়ে, তোর কথা শুনলে কি আমাকে মান সম্মান থাকবো? তুই এক কাজ কর, কোথাও যায় লুকায়ে বসে থাক। আপা শোন, তুই তোর রাক্ষসী ছেলেটাকে আত্মীয় স্বজনের সামনে আনিস না, ও সারাদিন খাই খাই করে। তুই আমার ছোট্ট ছেলেটারে রাক্ষস কইলি? কেন তুই না কইলি? আর তোর সন্তান? আহলিমা, তুই কেন ওর সাথে এত কথা বলতে যাইতেছস? আমরা না পার্লারে যাবো, আমাদের দেরি হয়ে যাইতেছে। আর এসব উটকো লোকদের কথাবার্তা শোনার কোনো দরকার নেই আমাদের, চল। ঠিকই বলছো ভাবি, চলো তো এখান থেকে। মা, তুমি শুনছো? তোমার ছোট মেয়ে তোমার সামনে আমার কতগুলো কথা শোনাই গেল। কথাটা তো ঠিকই বলছে, আমার হয়েছে যত জ্বালা। এই ডিভোর্সে বাচ্চালা মেয়েটারে যে আমি কোথায় দিব আর কোথায় লুকাবো আমি নিজেও জানি না। এটা আমি কি করলাম? নিজের হাতে সুখের সংসারটা নষ্ট করে চলে আসলাম। মা, মা আমি ভাত খাবো। সারাক্ষণ এত খাই খাই কি? হ্যাঁ, তোর বাপে কি এই বাড়িতে খাওন পাঠাই দিছে যে সারাক্ষণ তোরে আমি খাইতে দিব? দে, আরো 4টা দে, বেশি করে দে। সারাক্ষণ খালি খাই খাই। ওই তোর বাপে কি এখানে জমিদারি তালুক রেখে গেছে রে? হ্যাঁ, যখন মন চাই তুই তখনই খালি খাবি। সারাক্ষণ খাইতে হইব কেন? হ্যাঁ, আমারই খাইতে পারস না, খাইলেই তো হয়ে যায়। চল এখান থেকে। আমার হয়েছে যত জ্বালা। হাই হাই আল্লাহ রে, এই পোলা আমার সব জিনিস ভেঙে ফেলাইতেছে। আই হারামজাদা, তুই মরতে পারস না? ভাবি, সামান্য একটা চায়ের কাপের জন্য তুমি আমার ছেলের মরণের কথা কইবা? ও তো ছোট মানুষ, ও তো বুঝে না। ছোট মানুষ বুঝে না, বুঝে নাই যখন তাহলে জিনিসপত্র হাত লাগাইতে আসে কেন? তোর পোলারে তুই সামনে রাখতে পারস না? ভাবি, তোমরা না একটা সময় বলছো যে আমার ছেলেটা তোমরা নিজের সন্তানের মতো বড় করবা, তাহলে এখন এসব বলতেছো কেন? ওইটা তো কথার কথা ছিল। ননদের পোলা আবার নিজের পোলা হয় নাকি জীবনে? তার মানে এতদিন তোমরা যা বলছো তা শুধুমাত্র কথার কথা? শোন, তোর পোলারে নিয়ে না এত কথা কইতে আসিস না। বেশি কথা বলে কিন্তু এই বাড়িতে বেশি দিন টিকতে পারবি না, কথাটা মিলাই নিস।
এই তোর আমি কতবার কইছি যে ওদের ধারের কাছেও তুই যাবি না, তুই কি আমার কোনো কথাই শুনবি না? বাবা, আমি বাবার কাছে যাব। চুপ, একদম চুপ। তোর বাবা নাই, যা এখান থেকে। আমার ছেলেটার কি ভাগ্য, যতদিন ওই বাড়িতে ছিল মাছ মাংস ছাড়া তো খাওয়ার মুখে তুলতুই না, আর এই বাড়িতে আসার পর 2 বেলা 2 মুঠো আনতাবার তো কপালে জোটে না। নে, মা ছেলে মিলা খালি সারাদিন খাওয়া আর খাওয়া না। এই জামা কাপড় নে, এগুলা তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আয়। ভাবি একটু আগেই তো আপনার জামা কাপড় ধুইয়া রোদ্রে দিয়ে আসলাম। তো কি হয়েছে, আবারও যায় ধুবি? তোর কি এই বাড়িতে বসা বসা খাওয়ার জন্য রাখছি নাকি? না ভাবি, আমার এই বাড়িতে বসায় বসায় খাওয়াই বা কেন? আমি তো এই বাড়ির কাজের লোক, আমারই কি বসায় বসায় খাওয়ানো যায়? যা তাড়াতাড়ি এগুলো ধুইয়া রোদে দিয়ে আয়, আর অনেক কাজ পড়ে রইছে। বাবা ভাতটা তুমি খেয়ে নাও, মা কাজটা শেষ করে আসি। মা, আগে তো তুমি আমার অনেক ভালোবাসতা, এই বাড়িতে আসার পর কোনো কাজ করতে চাইলে করতে দিতা না। সবসময় বলতাম মা তোর কাজ করতে হইব না, কাজ করলে তোর কষ্ট হইব। কিন্তু এখন দেখো সারাটা দিন বাড়ির মধ্যে কাজ করি। কই মা, একবার তো তুমি এসে বলো না সারাদিন তো কাজ করস, তোর কষ্ট হয়ে যাইতাছে, আর কাজ করতে হইব না। আহারে সোনা, তুমি তো আগে 1-2 দিনের জন্য এই বাড়িতে আসতা, আর এখন সারাটা জীবনের জন্য এসে আমার ঘরে বইছো। তোমারে কেডাই এরকম বসাই বসাই খাওয়াইবো, এই কথাটা আমারে কও তো। মা, এখন কি তোমাকে সবার কাছে আমি বোঝা হয়ে গেছি? তখন তো তোমরা সবাই আমারে কইতা যে আমার জন্য এই করবা ওই করবা। এখন কি হইল, তোমাদের সবার কথা শুনেই তো আমি আমার স্বামীর ডিভোর্স দিয়েছি। আমার এত সুখের সংসার, সোনার সংসার সাইড আমি এই বাড়িতে চলে আইছি। এখন কি হইল মা? হ, এখন তো আমাকেই দোষ দিবা, এখন তো তুমি আমাকেই দোষ দিবা। নিজের কথা তো কবা না। নিজে যদি একটু শাশুড়ির সাথে স্বামীর সাথে ঘর সংসারটা গুছাইয়ে করতে পারতা, তাইলে তো একটু ভালো হইতো। এখন এই বাড়িতে আমরা নিয়ে আইছেন, আমাকেই যত দোষ, তাই না? মা, তোমাকে সবার রূপ এমন করে যে পাল্টাই যাবে আমি কোনোদিন চিন্তাও করি নাই। সেই দিন যদি তোমরা সবাই আমার বকাঝোকা করে আমার শ্বশুর বাড়িতে পাঠাই দিতা, আজকে আমার ডিভোর্স হইতো না, আর তোমাকে সবার ঝামেলার কারণও হইতাম না। যত সব। মা আসি। ঠিক আছে মা, সাবধানে যাইস। তোর কথা সারাটা দিন আমার খুব মনে পড়ে। কিরে বোন, এত তাড়াতাড়ি চলে যাইতেছস? আর কিছুদিন থেকে যেতে পারতি। তোর মতো স্বামী সংসার রেখে তো আমি বাপের বাড়িতে পড়ে থাকি না। আমার শাশুড়ি একা মানুষ, সংসার সব কাজ আমার করতে হয়। করে মা, শাশুড়ি তোরে যেমনে কয় তুই সেমনেই চলবি, শাশুড়ির মুখের উপরে কোনো কথা কবি না। আর জামাই বাবাজি যেমনে যা কয় তুই সেই কামগুলো অক্ষরে অক্ষরে পালন করবি। কই মা, তুমি তো কোনোদিন আমার এই কথা কও নাই। যখনই ফোন দিতাম তুমি আমারে বুঝাইতা শাশুড়ির সাথে একসাথে থাকার দরকার নাই, যত তাড়াতাড়ি পারবি শাশুড়ি থেকে আলাদা হয়ে যাবি, সংসারের আয় হইব, আর স্বামীরে শাশুড়ের উপর রাখবি। তাহলে এখন যে ওরা এগুলো বুঝাইতেছো, তখন কি আমি জানতাম যে তুমি তোমার ওই সোনার সংসার ছাইরে আমার সংসারে সারা জীবনের মতন এসে বসবা? যদি জানতাম তাহলে ঠিকই এইগুলো তোমার আমি শিখাই দিতাম। আমা আমি গেলাম। আর শোনো, পরের বার কিন্তু তোমার জামাই আসবে, তুমি আপাকে অন্য কোথাও পাঠিয়ে দিও। সে বিধবার মতো আমার জামাই সামনে ভাবে ঘোরাঘুরি করবে, আমার একদম ভালো লাগবে না। ঠিক আছে মা, পাঠাইয়ে দিব নে। তুই এখন মন খারাপ করিস না তো, চল তোর আগে দিয়ে আসি। চলো। আমার ছোট বোন আমার এটা কি কয়া গেল? আমি তার স্বামীর সামনে গেলে তার লজ্জা লাগবে? হে আল্লাহ, আমার এই মুখ আমি কাকে দেখাবো? বাজান, আজ কয়টা দিন ধরে তোর এটা কথা কমু কমু ভাবতাছি, কিন্তু কোয়া হইতেছে না। কি কথা কইলো না? এই যে আমাকে ময়না
আর কতদিন ওরে ঘাড়ের উপরে বসায় বসায় খাওয়ামো। এবার একটা ল্যাংড়া খুঁড়া কানা দেখা ওরে বিয়েতে বাড়ি থেকে বিদায় করতো বাজান। মা, তুমি যখন কথাটা বলছো তাইলে আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। কি কথা? ওই যে আমাকে উত্তরপাড়ার মতিন চাচা আছে না, মতিন চাচা আমার ডাকে একটা প্রস্তাব দিছে। ওই যে আমাকে ময়নারে দেখে মতিন চাচা খুব পছন্দ হয়েছে, বিয়া করতে চাই। আল্লাহ আল্লাহ, এইবার তুমি আমার মুখ তুলে তাকাইছো। আপদটারে আমি এবার বিদায় করবো। মা, এইসব তোমরা কি বলছো? একটা বয়স্ক লোকের সাথে তুমি আমাকে বিয়ে দিবে, যার কিনা ঘরে এখনো 2টা বউ আছে? তুমি কোন দেশের রূপবতী যে তোমারে বিয়ে করার জন্য একদম রাজপুত্র আসবো? হ্যাঁ, এতদিনে তো একটা ল্যাংড়া খুঁড়াও জোটাইতে পারলাম না। মা, তাই বলে একটা বয়স্ক লোকের সাথে আমাকে বিয়ে দিবে? আমার ছোট্ট ছেলে, ওর কথা চিন্তা করবে না? তোর পোলারে আর তোরে বসে বসে আর কদিন খাওয়াবো? আমার সংসার আছে না, হ্যাঁ? আমার 1 লাখ কামাই দিয়ে সংসার চালামু না তোকে খাওয়ামু? হ্যাঁ, ওর কথা শুনিস না তো বাজান। তুই কালকেই মতিনের সাথে কথা কয়ে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আয়। ওর কথা শুনে লাভ আছে? ওরে বিয়া দিয়ে আমার কান্দে থেকে আপদটারে বিদায় করি। মা, তুমি আমার কথাটা শোনো, আমার ছেলে থেকে আমাকে আলাদা কইরো না। ময়না শোন, একটু বোঝার চেষ্টা কর, বুইরার অনেক টাকা পয়সা আছে। আর তুই বুইরারে যদি বিয়া করস, তুই অনেক সুখে শান্তিতে থাকবি। খালি বুইরার একটু যত্ন করলেই চলবো। শুনো, তুমি তাড়াতাড়ি ওর বিয়ার ব্যবস্থা করো তাইলে। হ্যাঁ, তোর ভাবি যেটা কইছে ওইটাই ফাইনাল। কথাটা মাথা রেখে চলো ভিতরে চলো। আর তুমি এখানে হা করে দাঁড়াই রইছো কে? যাও, কাম কাজ গুলো সাইরে ফেলাও। ওলা থেকে আলাদা করো না। ময়নারে তো আমি আগে থেকেই পছন্দ করি, কিন্তু ওর যে একটা ছেলে আছে ওইটা তো আমি নিতে পারবো না। ওইটা নিয়ে কোনো অসুবিধা নাই, ওইটা নিয়ে একদম নিশ্চিন্তে থাকেন। ওই ছেলে আমগো কাছে থাকবো, মানে আমাকে সংসারে থাকবো। আপনি যদি বিয়েতে রাজি হন। তাইলে আমি রাজি। আলহামদুলিল্লাহ। মা, বিয়ে যদি করতেই হয় আমার ছেলের মাইনা নিতে হইব, আর সেটা যদি না হয় আমি এই বিয়েতে রাজি না। ময়না, আমি অন্যের ছেলেকে নিতে যাব কেন? আমি তো তোমাকে বিয়ে করে নিয়ে যাব আমার সেবা যত্ন করার জন্যে, মা ছেলেকে বসায় বসায় খাওয়ানোর জন্য না। না, আমি কিছুতে এই বয়স্ক লোকটারে বিয়ে করতে পারবো না। আর এই যে আপনি, আপনার শখ মিটে নাই, বাড়িতে 2টা বউ আছে, বয়স তো কম হয় নাই, 1 পা কবরে চলে গেছে। এই মুহূর্তে এখান থেকে যাইবেন, নাকি আমি ঝাড়ু দিয়ে পিটাইতে পিটাইতে তারপর বের করবো? কি এত বড় অপমান! আরে 1 মুহূর্ত আমি এই বাড়িতে দাঁড়াবো না। এই মারুপ, তোর এই ডিভোর্সি বোনকে আমি কেন কোনো ছেলে বিয়ে করবে না। এটা তুই কি করলি? কি করলি তুই? তোর জন্য আজকে আমার মাথা হেট হয়েছে। তোর জন্য মতিনের মতো একটা ভালো সম্বন্ধ আমরা হারাইলাম। তোর জন্য শুধুমাত্র। তোমার বোন কি ভাবছে? হ্যাঁ, বিয়া ভাঙ্গা দিয়ে এই বাড়িতে বৈশা বৈশা খাইবো? তা কোনো দিনও হইব না। আজকে থেকে এই বাড়িতে মা ছেলে দুজনেরই খাওয়ান বন্ধ। ভাইয়া, তুমি আমারে মারলা, তুমি যাই না শুনে এমন একটা মানুষের কাছে আমারে তুলে দিতেছ যার কিনা আগে 2টা বউ আছে। তুমি আমার সন্তানের কথা একটাবার চিন্তা করলা না? তোর ফুল একটা আবদ, এই সংসারে আবদ। ওরে আমি 2 চোখে দেখতে পাই না। তোর যা খুশি তাই তুই কর। চলো ভিতরে চলো, ওর যা খুশি তাই ওগুলো করুক। চলো। ওই অপায়া, ওই তোর মনের আশাটা পূর্ণ হয়েছে? হ্যাঁ, দিলি এত বড় লোক একটা পোলারে আমাকে হাত ছাড়া কইরা। মা, দরকার হইলে আমি মানুষের বাড়িতে কাজ করে রাখাবো, আমার সন্তানরে আমার কাছে রাখবো, তারপর আমি ওই লোকটার বিয়ে করতে পারবো না। আমার ভুলের কারণে আমার সন্তানটা এখন পরিবার থেকে দূরে, আমি তারে মা ছাড়া করতে পারবো না। বাবা, মা ছাড়া করতে পারবো না? তোর যা ভালো মনে হয় তুই তাই কর, তবে আমার চোখের সামনে থেকে চলে যাইস। যত সব। কি হয়েছে বাবা, এমন করে কান্না করতেছো কেন? মা গো, মা তুমি নাকি আরেকটা বিয়ে করবা, আমাকে ছেড়ে চলে যাবা? না বাবা, তোমার রেখে কোথাও যাবো না, তুমি আর কান্না করো না। রান্নাটা কিন্তু সেই হ্যাঁ
আসলে মজা হয়েছে। মা, তোমরা সবাই তো খাবার খেয়ে ফেলতেছো, আমার ছেলেটা এখনো কিছু খায় নাই, ওরে খাবার দিবা না? এই সব তো ভাত টাত কোনো কিছু নাই, যা রান্না করছিলাম আমরা তিনজনে মিলে খাই ফেলাইছি। ভাবি, এটা কি বলো? আমার ছোট্ট বাচ্চা এখনো যদি না খাইতে পারে, না খাইয়ে তো মরে যাইবো। মইরা যা, তাতে আমরা কি করবো? তোরে কত করে বললাম যে ওই মতিন মিয়ার হাতে পায়ে দইরা তুই বিয়াটা কইরা ফালা, তাতে তোর একটা ব্যবস্থা হয়ে যেত। তুই তো রাজি হইলি না। ওই তোর মতন ডিভোর্সি মাইয়া রে কোন পোলাই বিয়া করবো রে? হ্যাঁ, তোমাদের সবার কথা শুনে আমি আমার সোনার সংসার ছাইড়া এই বাড়িতে আসছি, আর এখন তোমাদের কথা শুনে আমি আবার বিয়ে করব? আমার সন্তানকে আমি মা হারা করব? আমি এই কাজটা করতে পারবো না। আমার চোখের সামনে আমার ছেলেকে তোমরা কিভাবে মারো, খারাপ ব্যবহার করো, আমি যদি এই বাড়িতে না থাকি তোমরা তোমার ছেলেটার মাইরেই ফেলবা। দরকার নাই তোমাদের বাতের। ওরে আল্লাহ, ভাতকে আমরা তোরে সাথতেছি নাকি যে তুই আর তোর ছেলে মিলে আমাকে সাথে এসে বসে ভাত খা? মা, তোমার মায়ের আমার চোখের সামনে যাইতে কও, ও দেখলে কিন্তু মন মেজাজ খুব খারাপ হয়ে যেতেছে আমার, যাইতে কও। মা, আমার কত সুন্দর সংসার ছিল, শুধুমাত্র তোমাদের কথা শুনে আমি সবকিছু ছেড়ে এই বাড়িতে চলে আইছি। আমার সংসারে তো কোনো কিছুর অভাব ছিল না, যখন যা চাইছে আমারে তাই দিছে। এখন আমি কোন মুখ নিয়ে মামুনের সামনে যে দাঁড়াবো? আমি দাঁড়াইতে পারবো না। মানে বাদ দাও, তোর কথা খাই না, খাও। শেষ কর। তবে সত্যি কথা কিন্তু আজকে খাবারটা কিন্তু সেই মজা হইতো, হ্যাঁ। ও মা, তুমি আসছো? এইভাবে আর কতদিন মনমরা হয়ে থাকবি? একটা কিছু কর, এইভাবে আর কতদিন? কি থেকে কি যে হয়ে গেল মা, আমার সুখের সংসারটা ভাঙ্গে চুরে তছনছ হয়ে গেল। কতদিন ধরে আমার ছেলেটারে দেখি না মা, না জানি ও কি করতেছে, কি খাইতেছে মা, কিছুই জানি না। এইসব সব কিছু হয়েছে আমার জন্য। আমি যদি সংসার থেকে আলাদা হয়ে যাইতাম তাহলে আজকে বৌমা রাগ করে বাপের বাড়ি চলে যায় না, আর তোরা ডিভোর্সও দেয় না। না না মা, এখানে তোমার কোনো দোষ ছিল না। আসলে ময়না ওর মা বোনের কথায় উঠে আর বসে, ও তো কোনোদিন আমাদের সংসারে আপনই ভাবে নাই। ও কেমনে আমাদের সংসার করবো কও? দাদু ভাইরে দেখার জন্য আমার বুকটা ফাইটা যায় রে। শোনো মা, আমার না অনেক বড় একটা স্বপ্ন ছিল, আমার ছেলেটারে পড়াশোনা করাইয়া অনেক বড় অফিসার বানাবো। কিন্তু সেই স্বপ্নটা আর মা আমার পূরণ হলো না। কিন্তু মা, আমার অভিশাপে আর আমার সন্তানের অভিশাপে ও কোনোদিনও ভালো থাকতে পারবো না মা, কোনোদিনও পারবো না। যা বাজান, তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরায়। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আমার ছেলেটার শরীর অনেক খারাপ, ডাক্তার দেখাইতে হইব, আমার কিছু টাকা দিবা? আমি কোথেকে টাকা দিব? এমনি এত বড় একটা সংসার আমার নিজের হাতের রোজগার দিয়ে চালাইতে পারতেছি না, তারপর আমার নিজের একটা সংসার হয়েছে, আমি এমনিতে হিমশিম খাইতেছি, আবার করতেছে টাকা দাও। মা, আমার দেরি যেতেছে, আমি গেলাম। যাও বাবা। এই শোন, তুই 2 দিন পর পর এত টাকা দাও কেন করস? আমার জামাই এত টাকা কই থেকে পাইবো? নিজের সংসারটা তো খায়া বসছস, এখন হইছে আমার সংসারের দিকে নজর দিতে। রাক্ষসী একটা। ভাবি, একদম উল্টাপাল্টা কথা কইবা না। আমি আমার ভাইয়ের কাছে টাকা চাইছি, তোমার কাছে তো টাকা চাই না। তুই যারে ভাই কইতেছস ভুলা যাস না, সে আমার জামাই, আর আমি থাকতে আমার জামাইয়ের আর 1 টাকাও তোরে দিতে দিব না। হে আল্লাহ, এই দিন দেখার আগে আমার মরণ হইল না কেন? ওই তুই কবে মরবি? তুই মরলেও তো আমি একটু শান্তি পাইতাম। মা, তোমাকে শান্তি দরকার না? ঠিক আছে মা, আমি তোমাকে শান্তি দিয়ে চলে যাইতাছি। আমার এই মুখটা আর কোনোদিন তোমরা দেখবা না, শুধু আমার সন্তানটারে তার বাবার কাছে পাঠাই দিও। আরে যা যা, আমিও জানি মোল্লার দর মসজিদ পর্যন্ত, সন্ধ্যাটা নামলেই বাড়ির উঠানে এসে তো হাজির হবি। আমি আমার এই জীবন রাখবো না, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই।
না না, তুমি এটা কি করতেছিলা? তুমি না এই পৃথিবীর সবচেয়ে সুখী একজন মানুষ, তুমি মরতে চাইতেছো কেন? তুমি কেন আমাকে বাঁচালে? আমি তো বাঁচতে চাই না। আমার এই অপয়মুখ আমি কাউকে দেখাতে চাই না। আমি আমার এই জীবন রাখবো না। আমার মরতে দাও। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আজকে যদি তুমি মারা যাইতা তাহলে আমাকে সন্তানের কি হইতো? আর আরিস তোমারে অনেক ভালোবাসে, আর তুমি যদি না বাঁচো তাহলে তো আমার সন্তানটাও বাঁচবো না। কিন্তু কোনো কিন্তু নয়, তোমার সংসার তোমার জন্য শূন্য হয়ে পড়ে আছে। চলো, ফিরে চলো। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। যতদিন আমি তোমার সংসারে ছিলাম আমি সংসারের মূল্যটা বুঝিনি। আমি আমার মা, ভাই, ভাবি সবার কথা শুনে আমার সংসারটা, আমার সোনার সংসারটা নষ্ট করে চলে আসছি। আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। আমি আমার সন্তানের কথাও চিন্তা করিনি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। যাক, তোমার ভুল যে তুমি বুঝতে পারছো, এতে আমি খুশি। আমার ছেলে কোথায়? বাড়িতে। চলো আমার ছেলের কাছে চলো। জানো, ছেলেটার না অনেক জ্বর। আমার কাছে একটা টাকা নাই যে আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তার চিকিৎসা করব। কি বলো? তোমার ভাই ভাবি ওরা কোথায়? মা, ভাই, ভাবি, বোন সবাই বাড়িতে। তাদের কাছে তো আমি এখন একটা বোঝা। কেউ আমাকে দেখতে পারে না। আমি তো ওনাদের কাছে সামান্য একটা কাজের লোক। আজকে বুঝতে পারলা তো? তোমার পরিবারের কথা শুনা প্রতিনিয়ত আমার সংসারে অশান্তি করতা। চলো না, সবকিছু বাদ দিয়া আমরা নতুন করে আবার সংসারটা করি।